দিলা ভাসাইয়া বললাম একটু একটু করে এগোচ্ছি, বাকিটা তো সব উপরওয়ালার হাতে। আমরা তো চাইলে অনেক কিছু হয়ে যায় না, হবেও না, তো দেখা যাক, কখনো তো হয়েও যেতেও পারে। এক সময় আমার হচ্ছে ওনাকে ওইভাবে করে ভালো লাগতো না, বা ওইভাবে করে ফিল্ম দেখা হতো না ওনার। বাট রিসেন্টলি হচ্ছে বরবাদ, তুফান এইসব দেখে মনে হচ্ছে ভাই ই তো দিন দিন ইয়াং হচ্ছে, মানে এত সুন্দর সবকিছু মিলে কেমন জানি খুব ভালো লাগে। সেটার মধ্যে আমি একজন। আগে হচ্ছে প্রিয়তমা, ওইখানে যে ওনার লুকিং জোস। এরপরে যেটা একদম সব থেকে এখন বর্তমানে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বরবাদ। এই মুভিটাও জোস, আর ওনার লুকিং তো আরো জোস। প্রেমে পড়িনি ভাই, আমি প্রেমে পড়তে চাই না, কারণ ওনার প্রেমে এতজন পড়ে আছেন, আমি আর নতুন করে প্রেমে পড়তে চাই না। আমি ওনার ভক্ত, মানে দেখেই ভালো লাগে না, পড়তে চাই না, এতজনের সিরিয়ালে আমি যেতে চাই না। মানে জায়গা খালি থাকলে সেটা অন্য ব্যাপার ছিল, বাট এখন যেতে চাই না। না, আমি আমি তো নিতে চাই, যেহেতু আমার পছন্দের নায়ক উনি, তো আমি তো নিতে চাই, কিন্তু হবে না, সেটা হওয়ার কোনো চান্স নাই। না, ইচ্ছে তো আছে। দেখেন, আমাদের দেশের এখন প্রথম সারির সুপারস্টার বলতে পারেন সাকিব খানই তো এখন। ওনার জন্য ওনার জন্য তো ওনার সাথে যে কাউকেই অভিনয় করতে বললে উনি রাজি হয়ে যাবে, সেটা আমি কেন, আমিও তো রাজি। আকাশ মাহমুদ ভাইয়ার সাথেই হচ্ছে আমার একটা না, আমার কাছেতে টানিয়া বুকেতে জড়াইয়া সুখেতে দিলা ভাসাইয়া তুমি কাছেতে টানিয়া, এটা আসলে আমাদের ডুয়েট গান ছিল। এই গানটাতে মডেলিংও ভাইয়া আর আমিই করেছি। যখন হবে তখন অবশ্যই সবাই জেনে যাবে। আমি কেন অভিনয়ে না সেটা না, আমি আমি হচ্ছে প্রচুর নাটক করার অফারও আমি পাই। আর হচ্ছে যতগুলো গান আমার মিউজিক ভিডিও হয়, আহ, অনেক প্রডিউসার, অনেক চ্যানেলের মালিক আমাকে নিজেই আমাকে মডেল হতে বলে। সেই সুবাদে আমার কয়েকটা গানে মডেলিং করাও হয়েছে। রিসেন্টলি আকাশ ভাইয়ের সাথে আমার একটা গান আছে বন্ধু তোমারই মতন, ওই গানে আকাশ ভাই আর আমি মডেলিং করেছি। এরকম কয়েকটা গান আছে যে মডেলিং আমিই করেছি। তো ওই তো করি টুকটাক। এই যে কণ্ঠশিল্পী এবং মডেল দুটা একটু আলাদা হলেও দুটো জায়গাতেই পারফর্ম করতে তাদের সাথে আমি যেহেতু গানের মানুষ, মানে যেহেতু ছোটবেলা থেকে গানটাকেই শিখেছি, গানটাই গাইতে বেশি পছন্দ করি। অভিনয়টা আমি তেমন একটা পারি না, তাও টুকটাক শিখিয়ে দিলে করি। এই যে গানের ক্যারিয়ারটা বেছে নেওয়ার ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি লয়ার হব, বাট আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি টুকটাক গান গাইতে পারে। সেই জায়গা থেকে আমিও ছোটবেলায় গান শিখি। যখন আমি এই প্রফেশনটাকে বেছে নিই, তখন আমার একটুও ভালো লাগতো না। আমার তো লয়ার হওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, বাট হয়ে গেছে, কিছু করার নেই। এখন এটাই ভালো লাগে। এখন আপনার এই গান নিয়ে আসলে স্বপ্নটা কি? গান নিয়ে স্বপ্ন হচ্ছে যেভাবে একটু একটু করে আগাচ্ছি ওইটাই হতে থাকুক। আর কোনো ফিল্মে তো ক্লাবে করার ইচ্ছা আছে, দেখা যাক বাকিটা কি হয়, একটা ভালো জায়গায় পৌঁছাতে